ভাবুন তো, এই ঢাকের আওয়াজটা শোনার জন্য আমাদের 1 বছর অপেক্ষা করতে হয়। নমস্কার, আমি রিয়াশ্রী। আজকে বেরিয়েছি একটু বাজারে। না, আজ ঠাকুর দেখার তেমন কোনো প্ল্যান নেই, তবে রাস্তা দিয়ে যেতে যেতে যে কটা দেখা যায় আর কি। আজ পঞ্চমী, তাই পুজো কদিনের বাজার আজকেই সব করে স্টকে রেখে দিলাম। আমি একবারে 2-3 দিনের বাজার একসাথে করে রাখি। এই ফ্রিজে রাখার সময় প্রত্যেকটা সবজি আলাদা আলাদা প্যাকেটে রেখে তারপরে স্টক করি। তাতে আমার যখন যেটা দরকার হয় তখন শুধুমাত্র সেই প্যাকেটটা বের করে নিলেই খুব সুবিধে হয়। জানেন, এই ফুলকপিটার দাম নিয়েছে 50 টাকা। আপনাদের ওখানে ফুলকপির দাম কেমন এখন? আর এই কচুর লতিটাও দেখতে পেলাম, তাই নিয়ে নিলাম। টমেটোগুলো আমি সবকটা একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে রেখে দিই, এতে অনেক দিন ওগুলো ভালো থাকে। আচ্ছা, আপনাদের কি সবার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে? কে কোথায় যাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে। সব গোছানো কমপ্লিট, এবার এক এক করে সব ফ্রিজে সাজিয়ে দেবো। কচুর লতিটা জলের জিনিস তো, তাই সেটা ফ্রিজে রাখলাম না, ওটা বাইরেই রেখে দিলাম। বাজার থেকে আনা ধনেপাতাগুলো বাড়িতে এসে একটা পরিষ্কার কাপড় পেতে তার উপর বিছিয়ে রাখি। তার সাথে সাথে স্টোর করার জন্য ধনেপাতার মূলগুলোকে আপনি কেটে দিতে পারেন। এরপর ওগুলো শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব। আমি আর ধনেপাতাগুলো আলাদা করে ধুলাম না, কারণ ব্যবহারের আগে আমি ধুয়েই দিই। স্টোর করার আগে ধুলে ওগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সবটা শুকনো হয়ে যাওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে ওগুলো রেখে ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়াও কিনেছি গোপালের কয়েকটা জামা। আর কাল যেহেতু ষষ্ঠী, কালকে আমাদের ফোঁটা দেওয়ার নিয়ম আছে, তো সেই জন্য নিয়েছি একটু গিরিমাটি আর একটু খড়িমাটি। যাক, সব কাজ শেষ, কেনাকাটাও শেষ। আজ তবে এইটুকু থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে।